শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখছি যে ছাত্র দল এবং ছাত্র শিবির এটা মুখোমুখি একটা অবস্থা। কবে হওয়ার কথা ছিল এটা? এটা নির্বাচনের আগেই, আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগেই হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটা জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন না হওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে, এবং এই কোর্ট এটা রিটও হয়েছে। অনেকে না, তো এটা নির্বাচন কমিশন তো প্রজ্ঞাপন জারি করেছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো সমিতি, সংঘ, ক্লাব কোনো কিছু নির্বাচন হতে পারবে না। শুধু তাই না, মানে এর বাইরে আমি একটা ক্লাবের নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলাম। ওই ক্লাবের নির্বাচন হওয়ার কথা ছিল 31 জানুয়ারি, একটা সাধারণ ক্লাবের নির্বাচন বন্ধ করে দিতে হয়েছে। না, এটা ঠিক আছে, কিন্তু আমি বলছি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বাইরেও অনেকে এই কথাটাই বলে এসেছিল যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন না হওয়ার পক্ষে তাদের অবস্থান ছিল। তো এই অবস্থায় এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? এটাকে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে যেখানে নির্বাচন কমিশনই তারা আদেশ জারি করলো যে কোনো নির্বাচন হতে পারবে না, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কিভাবে সম্ভব, কিভাবে হয়? এটা হওয়ার পক্ষে যে বা যারা মত দিয়েছিল তারা ভুল করেছিল, অথবা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেওয়ার আগে তারা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢুকেছিল। যেদিন নির্বাচন কমিশন এটা এই নির্দেশনাটা জারি করলো, তারপর থেকে সবাই তো স্পষ্টভাবে জেনে গেল যে জাতীয় নির্বাচনের আগে এরকম কোনো নির্বাচন সম্ভব না, এবং এটা আদালতে একটা রিট হয়েছে, আপনি জানেন, সেটাও সেই পক্ষে হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আমরা 2008-এর মতো ইমব্যালেন্সড ইলেকশন জামাত মেনে নেবেন এরকম একটা কথা শুনছি। 2008-এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে বলে আপনার মনে হয়? সেই আশঙ্কা আছে? আমাদের বিএনপির অনেকের সেই আশঙ্কা তো আমিও করি। সেই আশঙ্কা আমি করি এই জন্য, ওই যে প্রধান উপদেষ্টা বলে তরুণদের মধ্যে এমপি হবে, ওই যে পোস্টাল ব্যালট যেভাবে পাঠায়, তলে তলে বিভিন্ন দলের সঙ্গে যেভাবে উপদেষ্টা বা বিভিন্ন জনের যোগাযোগের খবর আসে, সেই জন্য তো মনে হয় যে তারা ক্ষেত্র তৈরি করছে এই তরুণদেরকে কিংবা তাদের পছন্দের এই সব ব্যক্তিদেরকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, এমপি বানানো যায়, এবং বিএনপি নির্বাচিত হয়ে আসলেও তাকে চাপে রাখা যায়। এটা জানে এই সরকারে যারা আছে, তারা জানে 2008 সালের ইলেকশনটা তো বেসিক্যালি একটা পিসফুল ইলেকটোরাল কু ছিল। ওটা নির্বাচনী কু ছাড়া আর কিছু না। আগে থেকে প্ল্যান করা ছিল ইন্ডিয়ার ডিজাইনে 111 করা, তারপরে এই নির্বাচন যখন আসে তাতে কত সিট দিতে হবে, আওয়ামী লীগকে 2/3 মেজরিটি লাগবে, অন্যদের কতটুকু দিবে, কি করবে, সব ডিজাইন করা। এবার যে এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, এটার গ্যারান্টি কে দেবে বা কিভাবে এটা নিশ্চিত হবে? এইরকম হতে পারে বলে যে আশঙ্কা যারা যারা করে, আমি তার মধ্যে একজন, এবং সেজন্য আগাম বলে রাখছি যে এরা যদি ওইরকম করে, 111-এর সরকার একটা স্ট্রং সরকার ছিল, আর্মি ব্যাকড। এরা এই উপদেষ্টাদের এই সরকার অত স্ট্রং সরকার না, পার পাবে না। যদি ওইরকম কিছু করতে যায়, এদেশে কিছুই তো গোপন থাকে না। ওই 111 পরবর্তী 2008-এর ওইটাও আমরা জানতাম, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, ইন্ডিয়ার ব্যাক ছিল, আর্মি ছিল হাতে, সব প্রশাসন তারা নিয়েছিল, 16 বছর 17 বছর ক্ষমতায় ছিল, দেশটাকে ধ্বংস করেছে। এইভাবে আবার একটা ইলেকটোরাল কু করবে এবং ধ্বংস করবে, এবং এরা কয়জন পার পাবে, ওই আশা যেন না করে। ধন্যবাদ।